উর্দুতেও প্রশ্ন আসছে, মানে বাংলা ভাষায় না, উর্দু ভাষায় প্রশ্ন আসছে। উর্দু প্রশ্নের উত্তর কি দিব? পারমিশন আছে? না, মরে গেছে সবাই। পারমিশন আছে নাকি নাই? আচ্ছা, এখানে আবদার করেছে জবাব উর্দু মে চাহিয়ে। উনি বলেছে আমাকে উর্দুতে উত্তর দেওয়া লাগবে। আপনাকে বুঝতে হবে, যুবকরা উর্দু 100-এ 80 ভাগ বোঝে, মুরব্বীরা সবাই উর্দু বোঝে না। তো আমার মনে হয় আবদারটা রাখতে পারি এভাবে যে উর্দু বলার সাথে সাথে বাংলাতেও তর্জমা করে দেওয়া যায়। পারমিশন আছে নাকি নাই? अस्सलामु अलैकुम, मैं एक मदरसा का तालिबुल इल्म हूँ। मेरा सवाल ये है कि ज़िंदगी में इतनी तकलीफ और दर्द है कि कभी कभार दिल करता है कि इंसान खुदकुशी कर ले। खुदकुशी का मतलब है सुसाइड कर ले। कभी कभी तकलीफ बर्दाश्त के बाहर चला जाता है। तो अगर हम इस दर्द से निकलना चाहे तो कैसे निकले, सुकून की जिंदगी कैसे गुजार सके? आप कुछ ऐसी बातें सुना दे कि तकलीफ थोड़ा सा कम हो जाए। প্রশ্নের বাংলাটা হচ্ছে এইরকম, জীবনে আমরা এত বেশি কষ্ট পাই, মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে ফেলি। মাঝে মাঝে মনে হয় পিঠটা দেওয়ালে ঠেকে গিয়েছে, আর কোনো রাস্তা নেই, মরে যেতে হবে, এত কষ্ট সহ্য করা যায় না। তো এই কষ্ট থেকে আমরা বের হব কেমনে? মনের ব্যথা আমরা কমাবো কেমনে? पहली बात तो ये है कि मैं ये कहना चाहता हूँ, दिल में जितनी भी तकलीफ हो, जितनी भी दर्द हो, किसी भी दर्द को लोगों से मत बोलो। जितना भी दर्द है वो एक जात से बोलो। वो कौन है? अल्लाह से बोलो। जितनी भी तकलीफ है अल्लाह से बोलो। अल्लामा इकबाल ने लिखा है, जख्म दिल के सबको दिखाए नहीं जाते, कुछ दर्द खामोशी से सहने पड़ते हैं। दुनिया सवाल करती है सिर्फ तमाशा देखने के लिए, मगर रब हर आंसू के पीछे का हकीकत जानता है। जो दर्द ज़बां से ना निकले वो भी वो सुनता है, जो दर्द दिल में छुपा हुआ है वो भी वो समझता है। लोग जिंदगी में आते हैं और दिल तोड़ के फिर चले जाते हैं, मगर एक रब है जो हर टूटा हुआ दिल को अपनी रहमत से जोड़ देते हैं। कथा भूल बोललाम ना ठीक बोललाम? बोले জীবনের যত কষ্ট আছে, কষ্ট দুঃখের কথা বইয়ের সাথে আগে নয়, বন্ধুর সাথে আগে নয়, কষ্টের কথা বলবেন এক সত্তাকে। সাতক্ষীরাবাসী আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? तकबीर दें, नारे तकबीर। दूसरी बात यह है, जिंदगी में जितनी भी तकलीफ आए, जितनी भी दर्द आए, जितनी बड़ा मुसीबत ही क्यों ना हो, हमेशा इस बात को याद रखना, अल्लाह तुम्हें वही मुसीबत देगा जो तुम बर्दाश्त कर सकते हो। अल्लाह तुम्हें वही तकलीफ देगा जिसको तुम सह सकते हो। अल्लामा इकबाल ने एक और शेर लिखा है जो बड़ी अच्छी शेर है, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ही ना जाए। तुम्हें बस टूटना नहीं है, क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे बहुत करीब है, और हर रात के बाद दिन की रोशनी जरूर आती है। बस सब्र का दामन थाम के रखो, बस सब्र का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखो, जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह जरूर बनेगा। ठीक की ना बोले? আপনার যত কষ্ট হোক না কেন, মাথায় রাখবেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ ডাজন্ট টেস্ট এনিবডি বিয়ন্ড देयर পাওয়ার। আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয় না। যা পারবেন তাই আল্লাহ আপনাকে দিয়েছে। অতএব ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। আরে থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলেন? আমি জানি অনেক যুবককে অনেক মেয়ে ছ্যাঁকা দিয়ে চলে গেছে। আরে বেটা, জীবনে ভালো কিছু করো, সফল হয়ে দেখাও। যেই মেয়ে তোমাকে ছেড়ে গেছে, এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য
তোমার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। অতএব দুঃখের কথা, কষ্টের কথা বলবেন এক সত্তাকে, তিনি কে? আপনাদের মাঝে দুইজন উঠে গেছে, আল্লাহর ওয়ালি, হয়তো ওয়াশরুমের চাপ ছিল, উঠে গেছে। এটা তাকবীর দিবেন, শয়তান পালিয়ে যাবে, নতুন স্লোগান হবে। সবাই একটা কাশি মারেন। আপনারা কি বেঁচে আছেন না মরে গেছেন? স্টেজের লোক কথা কয় না, বেঁচে আছেন না মরে গেছেন? আমার 1 ঘন্টা অনেক আগেই পূরণ হয়ে গেছে, 1 ঘন্টা 20 মিনিট চলছে। তবে কমিটির কাছে ফর্ম দেওয়া আছে 1 ঘন্টার বাহিরে ওয়াজ হবে না। তাহলে বেশি করছি কেন? সব জায়গায় নিয়ম কানুন দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, ঠিক কিনা? নিল্লাহি তাকবীর। এ দিল্লি না ঢাকা, এ গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, এই ক্ষমতা না জনতা, এ দিয়েছি তো রক্ত, এ রক্তের বন্যায়, এই কথায় কথায় বাংলা চাই। এই বাংলা কি তোর বাপ দাদা? নারে তাকবীর। হুজুর, আমার বাবা মা বিয়ের জন্য সিরিয়াস হয় না, বিয়ের কথা বললেই বলে তোর বিয়ের বয়স হয়নি। হ্যাঁ, লাইনে আসছে। আসলেই তাই, আব্বা আম্মা বলে নিজের পায়ে দাঁড়িয়ে তোকে বিয়ে করতে হবে। এবং আমার কাছে অবাক লাগে, আজকালকার মেয়ের বাবারা বিয়ের সময় জামাই খোঁজে না, টাকার বস্তা খুঁজে বেড়ায়। আমি সেই বাবাদেরকে বলবো এবং মেয়েদেরকে বলবো, যেই মেয়েরা বিয়ের সময় আসলে সরকারি চাকরিজীবী আর টাকা ছাড়া বিয়ে করতে চায় না, এদের কপালে বুইরা টাকলা জামাই ছাড়া ভালো জামাই জোটে না। আর একটা কথা বলবো, পার্লামেন্টে আইন পাশ করা আছে 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করলে এটা নাকি বাল্য বিবাহ। এখন মেয়ের যে জামাই, এই মুরব্বী আব্বাজান, এই বললে বিয়ে হবে, ও আব্বাজান একটু শোনেন, 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করলে জামাই যাবে জেলে। তুই কেন বিয়ে করলি এই বাল্য বিবাহটা? আমার প্রশ্ন কি জানেন, 18 বছরের আগে হালালভাবে বিয়ে করলে অন্যায় হয়ে যায়। 17 বছরের যে মেয়েটা পার্কে গিয়ে প্রেম করে আর বাদাম খায়, তার বিচার হয় না কেন? এইটা আমি জানতে চাই। 18 বছরের আগে বিয়ে করলে যদি বাল্য বিবাহ হয়ে যায়, তো 16 বছরের যেই মেয়েটা অর্ধ উলঙ্গ হয়ে টিকটকে নেচে বেড়ায়, তার বিচারটা কি হবে? এইটা আমি সাতক্ষীরার কাছে জানতে চাই। বিয়ে করলেই চুলকানি শুরু হয়ে যায়, আর প্রেম করলে চুলকানি হয় না। এটাই বুঝতে হবে, পার্লামেন্ট চলছে আল্লাহর কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে আমেরিকা তথা পশ্চিমা সভ্যতা দিয়ে। আমার যুবক ভাইরা এবং আব্বাজান যারা এসেছেন, আমি জানি আমার ওয়াজটা ইউটিউবে যাবে। A lot of mothers, they are listening to me with such a rapt attention. আমার মায়েরা আমাকে শুনছেন বাড়ির থেকে, এটা আমি জানি। মাথায় রাখবেন, নতুন বিয়ে করে বউকে যদি বেশি ভালোবাসেন, বউটা নষ্ট হয়ে যাবে। চাকরি দেওয়ার পরে স্টাফকে যদি বেশি মাথায় ওঠান, স্টাফটা নষ্ট হয়ে যাবে। ছোট্ট সন্তানকে যদি বেশি আদর করেন, সন্তান নষ্ট হয়ে যাবে। একজন তাগড়া যুবক, ওকে যদি আপনি বিয়ে না দিয়ে, বউ না দিয়ে, চাকরি আর টাকার চাপ দেন, ওই যুবকটাও কিন্তু মদ আর গাঞ্জা খেয়ে নষ্ট হয়ে যাবে। ওরে পাঞ্চর উঠে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ঠিক কিনা বলে? ওরে ঝড় বাদলে রাস্তা নষ্ট, কাদায় নষ্ট ঘাট, সমালোচনায় বেলা নষ্ট, জলে নষ্ট মাঠ, নোবেল পড়ে যুব নষ্ট, কাপড় নষ্ট তেলে, স্বামীর দোষে স্ত্রী নষ্ট, আদরে নষ্ট ছেলে রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ঠিক কিনা বলে? অতএব যুবকের বিয়ের বয়স হয়ে গেলে আইন টাইন দেখার সময় নাই। আরে আমার বউ লাগবে মানে আমার বাড়িতে বউ লাগবেই লাগবে। যুবক
নেককার দিনদার মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দাও, পড়ে না আমিন।